সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, ইযহাব বিকিতাবি হাযা, যাও আমার এই চিঠি নিয়ে যাও হুদহুদ, ফাআলকিহ ইলাইহিম, আর ওই চিঠিটি নিয়ে গিয়ে ওদেরকে অর্পণ করো, মানে ওই রানী কাছে নিয়ে গিয়ে ফেলে দাও। আলকা ইউলকি মানে ফেলে দেওয়া, ফেলে দাও, চিঠিটা নিয়ে গিয়ে ফেলে দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপরে তাদের থেকে একটু তুমি সরে দাঁড়াবে, চিঠিটা দিয়ে দিয়ে ফেলে দিয়ে তুমি একটু সরে দাঁড়িয়ে তাকাবে, দেখবে কি করছে চিঠিটা নিয়ে, চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে না চিঠির শ্রদ্ধা সম্মান করছে, চিঠিটা সম্পর্কে তাদের মন্তব্য কি, কি করছে তারা দেখবে তুমি। ফানজুর মাজা ইয়ারজুন, তারপরে তুমি দেখতে থাকবে যে তারা কি জবাব দিচ্ছে। মাজা ইয়ারজুন মানে উত্তর কি দিচ্ছে, কি ফিরাচ্ছে মানে কি তারা জবাব দিচ্ছে, তাদের প্রতিক্রিয়া কি দেখো। চিঠি তো পৌঁছে গেল, চিঠি নিয়ে গিয়ে বসেছিলেন বিলকিস রানী দরবারে, গিয়ে একবারে কাছে গিয়ে তার কোলে একবারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে সরে গেল পাখি, সরে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। কালা, তখন বিলকিস রানী চিঠিটা পড়লো, পড়ার পরে তার সভাসদ যারা সদস্য যারা সংসদে তাদের সাথে পরামর্শ শুরু করলো। কালা ইয়া আইয়ুহাল মালাও, হে সভাসদগণ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম, নিশ্চয়ই আমার কাছে একটি সম্মানজনক পত্র অর্পণ করা হয়েছে, আমার কাছে একটি সম্মানজনক চিঠি পাঠানো হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, তাহলে প্রথম কথাই প্রকাশ পেল যে চিঠি কে শ্রদ্ধা করে গ্রহণ করলো, শ্রদ্ধার সাথে ইহতিরামের সাথে চিঠি গ্রহণ করলো, চিঠির অবমাননা করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াতের যারা সম্মান করেছে তাদেরকে আল্লাহ পাক ইজ্জত দান করেছেন, আর যারা আল্লাহ পাকের দ্বীনের অবমাননা করেছে তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করেছেন। এই ইতিহাস আমাদের সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা শাসকদেরকে চিঠি পাঠিয়েছিলেন, পারস্যের রাজা চিঠিটাকে পেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল, একবারে ছিঁড়ে ফেলে রাগে এত গরম হয়েছে। আর যে দূত গিয়েছিল, দূতের মানহানিও করেছিল, অপমান অপদস্থ করেছিল দূতকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছিল যে পারস্য দেশের রাজা চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে আর খুব গালাগালি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, শুধু একটি কথা বলেছেন, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক। বেশি লম্বা বদদুয়া লাগে না, আপনার দোয়াতে যদি তাসির থাকে, আপনি যদি তৌহিদ প্রতিষ্ঠাকারী হন, সুন্নতের অনুসারী হন, বেদাতি আর মুশরিক না হন, আর হালাল খান যদি হারাম না খাওয়া লোক না হন, তাহলে লম্বা দোয়া করা লাগে না। আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, আল্লাহ যেমন ভাবে চিঠিকে ছিঁড়ে ফেলেছে তাকেও ছিন্ন ভিন্ন করে দাও, তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দাও। সুবহানাল্লাহ, যার কাছে চিঠি গিয়েছিল রাজত্ব আর টিকল না, ছিন্ন ভিন্ন হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে রাজত্বের ইতিহাস রয়েছে। ওই পারস্য দেশেই মহিলা রানী এসেছিল, রাজাকে তার ছেলে খুন করলো, ছেলে খুন করার পরে ছেলেকে মারার জন্য ও বিষ রেখেছিল, ও বিষ খেয়ে মনে করলো যে এটা হচ্ছে আমার বাপের ভোগবিলাসী ওষুধ, মানে যৌন চাহিদাকে শক্তিশালী করা ওষুধ। আর ওই ষড়যন্ত্র বাপও করেছিল যে বদমাশ ছেলেকে মারতে হবে। বাপ মারতে চাইছিল ছেলেকে, ছেলে মারতে চাইলো বাপকে, যে বাপকে সরা তাহলে তাড়াতাড়ি আমি রাজা হইতে পারবো। বাপকে দিল সরিয়ে খুন করে, আর তারপরে ছেলে মনে যা ঢুকলো, আর ঢুকার পরে দেখছি তো আমার বাপের ওষুধ, আর লিখা আছে মকাউলিল জিমা, একেবারে যৌন শক্তি তৈরি করার ওষুধ। ডক 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 খেয়ে ফেললো, আর খেতেই ব্যাস শেষ। তারপরে এক মেয়ে ছিল, সেই মহিলা রানী হইল পারস্য দেশের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ, ওই পারস্য দেশে এক মহিলা রানী হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামত পর্যন্ত। সহিহ বুখারীর এই হাদিস সহিহ বুখারীতে আছে আর থাকবে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, কখনো সেই জাতি কল্যাণ পাবে না, সেই জাতির ভালোই হবে না, সেই জাতির শাসকদেরও ভালোই হবে না, আর দেশবাসী যারা সন্তুষ্ট থাকবে এর উপর তাদেরও কোনো কল্যাণ হবে না, ভালোই হবে না, আর তারা সফল কাম হবে না, সব সময় তাদের উপর বালা মুসিবত আসতে থাকবে। ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, তাদের নেতৃত্ব যদি ন্যস্ত করে কোনো মহিলার উপর,
মহিলাকে যদি নেতৃত্ব দেয় তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ তুমি ছিন্ন ভিন্ন করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বেশি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানাতে তো চিঠি পাঠানো হয়েছে, তাই না? আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর হয়তো থাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু 2 বছর 3 মাস 10 দিন থাকলেন, আর তারপরে ওমর রাদিয়াল্লাহু 10 বছরের এই জামানাতে পারস্য দেশ বিজয়ী হয়ে গেল, মুসলিমদের হাতে চলে আসলো। কিভাবে আল্লাহ পাক পারস্যের এই শাসন ক্ষমতা এত শক্তিশালী দেশের ক্ষমতাকে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে মুসলিমদের হাতে, যাদের মধ্যে যোগ্যতা ছিল, যারা খায়রা উম্মাত শ্রেষ্ঠ উম্মাত প্রমাণ করেছিলেন, তাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা, এই নেতৃত্ব দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বকরি ছাগল চারা মানুষ, যারা মরুভূমিতে শুধু ওই বকরি ছাগলের উটের দুধটা খেতে পায় আর ওই কোনো রকম গোস্ত পায়, জীবনে কখনো চাউলও দেখেনি, ভাতও দেখেনি, আর মুরগা মুসাল্লামও দেখেনি, তাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, তারা কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে বেরিয়েছিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পায়ের তলায় এইসব নেতৃত্বকে, এইসব ক্ষমতাকে লুটিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল এইভাবে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। মুসলিমরা তাদের এই ইতিহাসের দিকে যদি ফিরে আসে, এই আখলাক চরিত্রের দিকে যদি ফিরে আসে, এই আকীদার দিকে যদি ফিরে আসে, আল্লাহ পাক আবার তাদেরকে দুনিয়ার নেতৃত্ব ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখানে যখন মহিলা নেতৃত্বের কথা আসলো, তখন এই কিসসা থেকে এটাও শিক্ষা নেন যে মহিলা নেতৃত্বে আল্লাহ পাকের রহমত হয় না। এর বাস্তব প্রমাণ এই বিলকিসের নেতৃত্ব। বিলকিসের রাজত্ব শেষ হয়ে গেল, আর এই সাবা দেশ ইয়ামান সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বাধীন চলে আসলো। লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। কোন জাতি যদি নারীকে নেতৃত্ব দেয় কখনো কল্যাণ পাবে না। মহিলার নেতৃত্ব শেষ হয়ে গেল, সাবার সেই ক্ষমতা শেষ হয়ে গেল, রানীর ক্ষমতা শেষ হয়ে গেল, টিকলো না।